হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি অসুস্থর কারণে 2-3 দিন লাগাতে ছাদে উঠতে পারিনি। আমার মুরগিগুলা, পাখিগুলা, গাছগুলা কিরকম হয়েছে আমি জানি না। তো আজকে আমি উপরে উঠলাম, মানে আজকে 2-3 দিন পরে আমি উপরে উঠলাম, মানে আমার বৃষ্টির কারণে উঠতে পারি না এবং কি শরীর বেশি অসুস্থর কারণে উঠতে পারি না। তো সবটা ভিডিও আপনারা দেখেন। আমার বুড়াই কই শুয়েছে দেখছেন। হয়েছে আমার কোয়েল পাখি, এই যে কোয়েল পাখির ডিমগুলা ছাদেই রাখি, বাসায় নেই না। এই যে কোয়েল পাখির ডিমগুলা, এই যে কোয়েল পাখি ডিম পারছে এখানে দুইটা, সবগুলো এখনো ডিম পারে নাই। মাশাআল্লাহ, আজকে আরো পারবো একটু করে। দেখছেন সব নোংরা হয়ে রয়েছে, অসুস্থর কারণে সব নোংরা হয়ে রয়েছে। দেখছেন এই দিল আমার পাখি, এই যে এই দিল আমার কোয়েল পাখির ডিম। এই যাইস না এগুলো সবসময় পরিষ্কার করে রাখি, প্রতিদিন ঝাড়ু দিই। আজকে ঝাড়ু দেওয়া, 2-3 লাগাতে ঝাড়ু দেওয়া হয় না, সব ময়লা হয়ে রয়েছে। আমার খাবারটা বানানো হয় নাই। কয়েকদিন পরে আমি শরীরটা যখন একটু সুস্থ হইব তখন খাবারটা আমি অনেক সুন্দর করে বানাবো। কিন্তু যে মিস্ত্রি নিয়েছিলাম, মিস্ত্রি আমার কাছ থেকে খাবারটা বানাতে 3000 টাকা নিছে, কিন্তু আমার খাবারটা ভালো করে বানাইয়া দেয়নি। তো এগুলো হচ্ছে ছোট ছোট মুরগি, আর এগুলো হচ্ছে বড় বড় মুরগি। আর এই মুরগিগুলা এত ফাজিল, মানে কি বলবো, এত ফাজিল। এদিকে একটু কি হইলে যে এত চিল্লি ডাবরা ডাবি করে। এগুলোর একদম ছোট ছোট আনছিলাম, মুরগির পানি সরাইলা একটু পরে মুরগির আদার দেবো, তার কারণে মুরগির পানি দিয়ে সরাইলাইতেছি। আর এগুলো দেখুন কি নোংরা হয়ে রয়েছে। আসলে আমার শরীর ভালো না থাকলে যা হয়। আরো দেখাবো আমার সবজি গাছগুলা, আপনারা দেখ। এখানে হচ্ছে একটা মরিচ গাছ, এখানে একটা ছোট্ট গোলাপ গাছ, শসা গাছ, এই মরিচ গাছ, কলমি শাক গাছ, এটা বেগুন গাছ লাগাও। এটা একটা বেগুন গাছ, একটা মুলান্দি গাছ, কলমি শাক গাছ, টমেটো গাছ, টমেটো ফুল আছে।